15 মিনিটে তৈরি হয়ে গেল লোভনীয় কচু দিয়ে চিংড়ি মাছ ভাজি। এমনভাবে ভাজিটা তৈরি করলাম বুঝতেই পারবেন না, না বললে যে এটা কচু ভাজি। কচু দিয়ে চিংড়ি মাছ এই ভাজিটা আমাদের বাসায় অনেক বেশি পছন্দ করে সবাই। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন সকলেরই অনেক বেশি পছন্দ হবে। আজকে রান্না করব কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই কচুটা বাজার থেকে আর 3-4 দিন আগে আনা হয়েছে, তারপর ঘরে রাইখে দিছি। এরপর খাইলে কিন্তু বেশি ভালো লাগে। এখন কিন্তু কচুটা আমি কাইটা নেব। কচুটা আমি কিভাবে কাটি দেখেন আপনারা। ভিতরটা দেখছেন, পুরো একদম ধবধবে সাদা। প্রথমে ভালোভাবে ছিলা নিতে হইবে, বেশি বেশি ফালাইতে হইবে। আর যে এতটুকু শুকিয়ে গেছে এটা ফালাই দেব। এই যে এইভাবে একদম সুন্দরভাবে কিন্তু বেশি বেশি করে ছিলকাগুলো ফালাইয়া পরিষ্কার করে নিলাম। একইভাবে এইটাও কিন্তু ছিলা নেব। কচু যখন ছেলবেন তখন একটু এরকম বেশি বেশি ফেলবেন, তাইলে কিন্তু কোনো রকমের গলা ধরবে না। এই যে আবার 2 খণ্ড কাটা হয়ে গেছে। এখন কচুটা আমি কিভাবে কাটি সেটা দেখেন। মাঝখানে এই যে 2 ভাগ করে নিলাম, আরো 1 ভাগ করে নিলাম। ব্যাস এইভাবে করার পরে এরকম চিকন করে কাটে নেব। এই যে ভাজির মতো। আজকে এই কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব, বাচ্চা হইতে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। 1 খণ্ড কাটা হয়ে গেছে, এখন পরের খণ্ডও কিন্তু একইভাবে কাটে নেব। এই যে এতটুকু কাটলেই হয়ে যাবে। এখন আমার কোটা হয়ে গেছে কচুগুলো। এই যে দেখেন, 1 ঝুড়ি, একদম অল্প হয়ে যাবে ভাজি করার পরে। চুলায় দিয়ে দেব কড়াইতে অল্প একটু পানি। এই যে পানিটা গরম হয়ে গেল, এখন কিন্তু কুইটা রাখা এই যে কচুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়া। বেশি না, 5 মিনিট ভাপ দিয়ে নেব। এই যে কচুটা ভাপ দিলাম, এর কারণ হলো অনেক সময় অনেক ধরনের কচুতে কিন্তু একটু গলা চুলকায়। এই ভাপ দিয়ে রান্না করলে কিন্তু আর গলা চুলকাইবে না। ঠিক 5 মিনিট, এই যে আর 2 মিনিট পরে কিন্তু আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার ভাপ দেওয়া 5 মিনিট, এখন নামিয়ে নেব। এখন চুলায় দিয়ে দিলাম কড়াই, এখন দিয়ে দেব সরিষার তেল অল্প করে। আর এখানে কুচায় রাখছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। এখন দিয়ে দেব এই যে চিংড়ি মাছ কুইটা রাখছি। এখন দিয়ে দেব কিন্তু কালো জিরা 1 চামচের মতো। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া, যেহেতু আগে এই ভাপ দেওয়ার সময় হলুদ দিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সব নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব অল্প করে পানি। এইখানে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সরিষা বাটা। সুন্দর দেখানোর জন্য এখানে দিয়ে দেব 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখন মশলাটা কিন্তু ভালোভাবে কষাই নিতে হইবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই যে ভাপ দেওয়া কচু, ভাপ দেওয়া কচুগুলো এখন দিয়ে দিতেছি। এখন ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হইবে।
মশলার সাথে ভালোভাবে মিশাইয়া এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাইকা রাখলাম। 10 মিনিট পর ঢাকনা উঠাই দেই। এখন ভাজিটা কিন্তু হয়ে গেছে, একদম কোনো পানি নাই, একদম পানি শুকাই গেছে। মশলার সাথেও কচুগুলো একদম কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। এখন নামাই নেব। তৈরি হয়ে গেল মাত্র 15 মিনিটে মান কচু দিয়ে চিংড়ি মাছ